হ্যালো বন্ধুরা, আমি সুবীর সাহা, SBS এডুকেশন হাফের তরফে আজ আমি শুরু করতে চলেছি রিলেশন অ্যান্ড ফাংশন পার্ট 3 ক্লাস 11-এর। এটা ক্লাস 11 একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এর আগে আমি পার্ট 1 আর পার্ট 2-তে তোমাদের কার্টেজিয়ান প্রোডাক্ট অ্যান্ড অর্ডার পেয়ার শিখিয়েছিলাম, আর পার্ট 2-তে আমি শিখিয়েছিলাম রিলেশনটা তোমরা ইন ডিটেলস পড়ে নিয়েছো। আজকে আমরা শুরু করতে চলেছি ফাংশন। ফাংশন একটা রিলেশনেরই একটা অংশ, রিলেশনেরই একটা বিশেষ অংশই হচ্ছে ফাংশন। এবার আমি তোমাদের বোঝাবো কোন ধরনের রিলেশনগুলো ফাংশন হয়, কোন ধরনের রিলেশনগুলো ফাংশন হয়, সেটাই আমরা এখন আলোচনায় যাচ্ছি। তার আগে আমরা একটু আলোচনা করে নিই যে আমরা এই রিলেশন অ্যান্ড ফাংশন চ্যাপ্টারে যে বিষয়গুলো পড়ব সেই বিষয়গুলো কি। সেই বিষয়গুলো হচ্ছে যে কার্টেজিয়ান প্রোডাক্ট অফ সেট আমি করিয়ে দিয়েছি, রিলেশন করিয়ে দিয়েছি, ইনভার্স রিলেশন করিয়ে দিয়েছি, রিলেশন অন এ সেট করিয়ে দিয়েছি। আজকে শেখাবো ফাংশন অ্যান্ড অর ম্যাপিং। ফাংশন অর ম্যাপিং, এরপরে আসবে ডোমেইন, রেঞ্জ অ্যান্ড কোডোমেইন অফ এ ফাংশন, আর ডিফারেন্ট টাইপ অফ ফাংশন। এই ডিফারেন্ট টাইপ অফ ফাংশনটাই খুব ইম্পর্টেন্ট, এবং ওটাকে যখন আসবে তোমরা একটু ভালো করে দেখবে। এনিওয়ে, তো এরপরে আমরা কি বলছি না, আগের ক্লাস দুটোতে আমরা অর্ডার পেয়ার আর কার্টেজিয়ান প্রোডাক্ট এবং রিলেশন অ্যান্ড ইনভার্স রিলেশন এগুলো শিখে গেছি। এইবার পার্ট 3-তে আমরা ফাংশন অ্যান্ড ডোমেইন অ্যান্ড রেঞ্জ কোডোমেইন অফ এ ফাংশন, এই বিষয়টা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করতে চাই। ঠিক আছে, তাহলে আমি একটু আগে কি বললাম বললাম যে ফাংশন হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ রিলেশন। তোমাদের একটু সাম আপ করি, মনে করাই যে রিলেশন কি ছিল, কার্টেজিয়ান প্রোডাক্ট কি ছিল। কার্টেজিয়ান প্রোডাক্ট মানে দুটো সেটের মধ্যে যে অর্ডার পেয়ারের মাধ্যমে কি করা হয় না, ওর একটা সেট তৈরি করা হয়। এ ক্রস বি কার্টেজিয়ান প্রোডাক্ট বলতে বোঝায় যে একটা সেট অফ অর্ডার পেয়ার্স, যেগুলো ফার্স্ট টার্মটা আসবে প্রথম সেট বা এ সেট থেকে, দ্বিতীয় টার্মটা আসবে সেকেন্ড সেট বা বি সেট থেকে। এই রকমের যতগুলো ফার্স্ট সেট আর সেকেন্ড সেট থেকে নিয়ে অর্ডার পেয়ার তৈরি করা যায়, সব অর্ডার পেয়ারগুলোর যে সেট, সেই সেটটাকে বলা হয় কার্টেজিয়ান প্রোডাক্ট অফ টু সেটস এ অ্যান্ড বি। এটা তোমরা শিখেছো। এরপরে তোমরা শিখেছো রিলেশন। কি রিলেশন? এই যে কার্টেজিয়ান প্রোডাক্টের মধ্যে যতগুলো এলিমেন্ট এলো, তার মধ্যে থেকে নির্দিষ্ট নিয়মে কয়েকটা করে অর্ডার পেয়ার দিয়ে যদি একটা সেট আমরা বানাই, কয়েকটা, এক বা একাধিক অর্ডার পেয়ারকে দিয়ে কোনো একটা রিলেশন, কোনো একটা সম্পর্কের ভিত্তিতে, তোমরা আগের ক্লাসে এগুলো দেখেছো যে অনেক রকমের ধর্ম আমি দেখিয়েছিলাম, লাখো ধর্ম হতে পারে এরকম। সেই ধর্মের মাধ্যমে যতগুলো অর্ডার পেয়ারকে নিয়ে আমরা একটা সেট বানাতে পারি, সেই সেটটাকেই বলা হয়, কি বলা হয়? রিলেশন। সেটাকে বলা হয় রিলেশন। তাহলে তোমরা কার্টেজিয়ান প্রোডাক্টটা কি, যেটা আগের ক্লাসে ফার্স্ট পার্টে শিখিয়েছিলাম সেটা বুঝলে, আর সেকেন্ড ক্লাসে যেটা শিখিয়েছিলাম দ্যাট ইজ রিলেশন। রিলেশনটা কি? রিলেশন হচ্ছে ওই কার্টেজিয়ান প্রোডাক্টের যে সেটের মধ্যে এলিমেন্টগুলো আছে, তার মধ্যে থেকে কিছু কিছু করে নিয়ে, এক বা একাধিক নিয়ে যে বিভিন্ন সেট বানানো যায়, সাবসেট তৈরি করা যায়, এই এক একটা সাবসেটই হচ্ছে এক একটা রিলেশন, তাই তো? এবার আমরা দেখব ফাংশন বা ম্যাপিং কাকে বলে। ফাংশন বা ম্যাপিং কাকে বলে? ফাংশন বা ম্যাপিং কিন্তু, ফাংশন কিন্তু টাইপ অফ রিলেশন, রিলেশনেরই একটা স্পেশাল রিলেশন হচ্ছে ফাংশন। তাহলে এখন আমরা শিখব যে কোন কোন রিলেশনগুলো ফাংশন হবে। ফাংশন হতে গেলে পরে তার কি কি গুণ থাকা দরকার, এটা কিন্তু উপলব্ধি করা খুবই দরকার। কেননা তোমরা যখনই পরবর্তী স্টাডিতে যাবে, আরো উপরের দিকে যাবে, তখন দেখবে তোমাদের এই ফাংশন নিয়েই সব কাজকর্ম করতে হচ্ছে। ঠিক আছে, তো আমরা এবার দেখি কি বলছি, যে এ ও বি যদি কমপক্ষে একটি পদ সমন্বিত দুটো সেট হয়, এবং এ সেটের প্রত্যেক পদ এক্স এর সঙ্গে বি সেটের একটি এবং কেবলমাত্র একটি পদ ওয়াই এফ নিয়মে সংযুক্ত হয়। ভালো করে খেয়াল করো, এ সেটের প্রত্যেকটি পদ, এ সেটের কিন্তু প্রত্যেকটি পদ
আমরা যখন রিলেশন দেখেছিলাম, আমরা যখন ভিজুয়াল ফর্মেও দেখিয়েছি, তখন কিন্তু এমন দেখা গেছে যে এ সেটের এমন কিছু কিছু পদ ছিল যে পদগুলোর কোনো ইমেজ বি সেটে ছিল না, আবার বি সেটে এমন কিছু কিছু পদ ছিল যাদের প্রি ইমেজ এ সেটে ছিল না। তোমরা মনে করো আগের ক্লাসটার কথা, দেখবে যে এমন অনেক রিলেশন আমরা তৈরি করেছিলাম, রিলেশন হচ্ছে কিন্তু এ সেটের এখানে বলেছে প্রত্যেকটি পদ, কিন্তু সেখানে প্রত্যেকটি পদের ইমেজ ছিল না, বা নাও থাকতে পারে, আবার ছিলও হয়তো। যদি থাকে ভালো, নাও থাকে তাহলে সে কিন্তু ফাংশন হবে না। দো ইট ইজ এ রিলেশন, এটা একটা রিলেশন, কিন্তু এই রিলেশনটা ফাংশন হবে না যদি এ সেটের প্রত্যেকটা পদের বি সেটে ইমেজ না থাকে। শুধু তাই বললেই হবে না, ভালো করে পড়ো পরের লাইনটা। প্রত্যেকটি পদ এক্স এর সঙ্গে বি সেটের একটি এবং কেবলমাত্র একটি, আমরা আগেরটায় দেখেছি এ সেটের একটা পদের সাথে ও বি সেটের দুটো বা তিনটে পদের ইমেজ ছিল, এ সেটের একটা এলিমেন্টের সাথে বি সেটে দুটো বা দুইয়ের অধিক এলিমেন্ট হয়েছিল, মার্কড হয়েছিল, রিলেশনে ছিল। কিন্তু এখানে তা হবে না, এখানে কি হতে হবে, এ সেটের প্রত্যেকটা পদের বি সেটে ইমেজ থাকতে হবে, এবং একটি এবং কেবলমাত্র একটি এবং কেবলমাত্র একটি ইমেজই থাকবে, এবং ডিস্টিংক্ট ইউনিক ইমেজ থাকবে। বুঝতে পেরেছো? মানে এ সেটের একটি এলিমেন্টের বি সেটে দুটো বি সেটে দুটো ইমেজ থাকা সম্ভব না, থাকবে না। এফ নিয়মে তারপরে একটা নির্দিষ্ট কোনো নিয়ম, যেমন আর এর ক্ষেত্রে তুমি দেখেছিল আর একটা নির্দিষ্ট নিয়ম, সেই নিয়মে যুক্ত হয়েছিল রিলেশনে, এখানে এফ নিয়মে যুক্ত হয়, তবে এই নির্দিষ্ট এফ নিয়মকে বি সেটে এ সেটের একটি অপেক্ষক বলা হবে, বি সেটে এ সেটের একটি অপেক্ষক বা ফাংশন বা চিত্রণ বা ম্যাপিং বলা হবে। ঠিক আছে? কিন্তু সবগুলো একই কথা, ম্যাপিং, চিত্রণ, ফাংশন, অপেক্ষক একই জিনিসকে বোঝায়। চিত্রণ বা ম্যাপিং বলা হবে। মনে করো বি সেটে ভালো করে একটু চোখের সামনে ভাবো, এই একটা সেট এ, এই একটা সেট বি, বি সেটে এ সেটের এই অপেক্ষক, বি সেটে এ সেটের এই অপেক্ষক, এটাকে প্রকাশ করা হয় এফ such that x to y অথবা এফ such that a to b, সেটের নাম দিয়ে এটা করা হয়, প্রতীক দ্বারা প্রকাশ করা হয় নির্দিষ্ট এফ নিয়ম অনুসারে। এইটা মাথায় রাখতে হবে, একজন আরেকজনের সাথে সম্পর্কিত হবে, অবশ্যই তাদের মধ্যে একটা ধর্ম থাকবে, তো এই নিয়ম মেনে ওরা হচ্ছে, তাই না? তাহলে এফ নিয়মে অনুসারে এ সেটের পদ এক্স এর জন্য বি সেটের পদ এফ এক্স প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। মানে এক্স থেকে ওখানে গেল যেটা ওয়াইটাই এফ এক্স। তোমরা ভবিষ্যতে যখন ফাংশন করবে তখন দেখবে আমরা লিখছি ওয়াই ইকুয়ালস টু এফ এক্স দ্বারা প্রকাশ করা হয়। প্রকৃতপক্ষে অপেক্ষক ফাংশন একটি বিশেষ ধরনের সম্বন্ধ, যেটা বলছিলাম একটু তোমাকে। ফাংশন ইজ এ স্পেশাল টাইপ অফ রিলেশন। কোন স্পেশাল? তোমাদের বলে দিয়েছি দুটো জিনিস, তোমরা দুটো জিনিস দেখবে যে ওই দুটো ধর্ম যদি একটা রিলেশনের মধ্যে থাকে তো সে ফাংশন হয়ে যাবে। ঠিক আছে? আর যদি না থাকে, দুটোর মধ্যে কোনো একটা না থাকে, তাহলেও সে কিন্তু ফাংশন বলা যাবে না। মাথায় আছে? তাহলে কি বলেছি, এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের, এ সেটে যতগুলো এলিমেন্ট আছে প্রত্যেকটা এলিমেন্টের বি সেটে ইমেজ থাকতে হবে, এক নাম্বার। আর দু নাম্বার হচ্ছে এই ইমেজটা একটি নির্দিষ্ট একটি এবং কেবলমাত্র একটি এলিমেন্টের সাথেই, ইউনিক এলিমেন্টের সাথে এই রিলেশনটা থাকতে হবে। মানে এ সেটের একটা এলিমেন্টের বি সেটের দুটো এলিমেন্টের সাথে যদি রিলেশন হয় তাহলে কিন্তু সেটাকে ফাংশন বলা যাবে না। ঠিক আছে? তাহলে কি বলছে আর এ টু বি এটা একটা রিলেশন, আর এ টু বি একটা রিলেশন সম্বন্ধে
এ ক্রস বি এর অন্তর্গত, আমি শুরুতেই যে কথা বলেছিলাম এ ক্রস বি থেকেই শুরু হয়ে আসছে, এ ক্রস বি তে যতগুলো থাকে তার কিছু কিছু নিয়ে যদি আমি উপসেট তৈরি করি সেটা হচ্ছে রিলেশন। অন্তর্গত যতগুলি সম্বন্ধ পাওয়া যায় তাহলে ওখান থেকে অনেক সম্বন্ধ পাওয়া যায়, রিলেশন পাওয়া যায়, তাদের মধ্যে কিছু কিছু বিশেষ ধর্ম মেনে চললে তাকে অপেক্ষক বলা হবে। ঠিক আছে, তাহলে এ থেকে বি সেটে অপেক্ষক হলো, এ থেকে বি সেটে অপেক্ষক হলো এ থেকে বি সেটের সংজ্ঞাত সম্বন্ধগুলির একটি সাবসেট। এ থেকে বি সেটে যত সম্বন্ধ আমি তৈরি করতে পারি, তোমাকে আগের দিন শিখিয়েছিলাম যে আমি কতগুলো উপসেট তৈরি করতে পারি, কতগুলো রিলেশন তৈরি করতে পারি, সবই শেখানো হয়েছে আগের ক্লাসে। যতগুলো আমি সম্বন্ধ তৈরি করতে পারি তার মধ্যে একটা সাবসেট, তার মধ্যে কিছু অংশ দিয়ে একটা যদি সাবসেট তৈরি করা যায় তারাই হবে ফাংশন। নেক্সট হচ্ছে এক্ষেত্রে আমি তোমাকে ইনপুট আউটপুট কনসেপ্টটাকে বুঝতে বলি। ইনপুট আউটপুট কনসেপ্ট কি? ধরো একটা মেশিন, এই মেশিনের মধ্যে আমি কিছু জিনিস দিলাম এবং কিছু জিনিস বেরোলো, এটা ইনপুট আর এটা হলো আউটপুট। কিছু জিনিস দিলাম, কিছু জিনিস বেরোলো, বুঝতে পেরেছো? তো যে কোনো মেশিনে যা কিছু দেওয়া যায় না, যেমন ধরো এখানে এটা আখের রসের মেশিন, ইনপুট হিসাবে আমি আখ ঢুকালাম, আউটপুট হিসাবে কি বেরোবে? আখের রস বেরোবে, তাই তো? কিন্তু এখানে যদি আমি আখের বদলে লোহার রড ঢুকিয়ে দিই তাহলে কি এখান থেকে আখের রস বেরোবে? বেরোবে না। তার মানে প্রত্যেকটা মেশিন মানে এফ নিয়ম, মেশিন মানে একটা এফ নিয়মে যা যা নিতে পারে, এ তো সবকিছু নিতে পারে না, একটা এফ নিয়ম নির্দিষ্ট কিছু জিনিসপত্র নিতে পারে। যেগুলো নিতে পারে আমি তোমাকে পরে বোঝাবো, এটাকে বলে ডোমেন। যেটা নিতে পারে সেটাকে বলবো আমরা ডোমেন, আর নিয়ে যা যা তৈরি করতে পারে আউটপুট, সেটাকে আমরা বলবো রেঞ্জ। বুঝলে? এটা আমি পরে আসছি, কিন্তু আমি ইনপুট আর আউটপুট বলতে বোঝাতে চাইছি যে এখানে ইনপুট তো এ সেটের এলিমেন্টগুলো ওই ফাংশনের মধ্যে ইনপুট, আর আউটপুট হচ্ছে বি সেটের এলিমেন্টগুলো। বি সেটের, দেখো এখানে একটা জিনিস বলে দিচ্ছি, আমি বলেছিলাম যে এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের বি সেটে একটি এবং কেবলমাত্র একটি ইউনিক ইমেজ থাকবে, কিন্তু তোমাকে এটা আমি বলিনি বি সেটের প্রত্যেকটা পদের প্রি ইমেজ থাকবে। যেমন ধরো ওয়াই এর এখানে দুটো প্রি ইমেজ দেখা যাচ্ছে, ওয়াই থ্রির কোনো ইমেজ নেই, তাহলে এইখানকার প্রত্যেকটা এলিমেন্টের ওখানে ইমেজ থাকবে, এটা সত্যি কথা, এবং একটা মাত্র ইমেজ থাকবে, সেটাও সত্যি কথা। কিন্তু এই বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ থাকতে হবে এমন কথা নেই। বুঝতে পেরেছো? আচ্ছা, তার যেটা বোঝাচ্ছিলাম ইনপুট আউটপুট, এক্ষেত্রে ইনপুট আউটপুট কনসেপ্ট বুঝতে হবে। মনে করো একটা ফাংশন y ইকুয়ালস টু log 10 বেস x, তাহলে x এর মধ্যে আমি মানগুলো ভরবো আর y থেকে আমার আউটপুটটা বেরোবে। x এর মধ্যে আমি মানগুলো ভরবো, তার ফলে log 10 বেস হয়ে এখানে বেরোবে। তোমরা ক্লাস 9-10 লগ পড়ে এসছো। আমি বলো তো x এর জায়গায় যদি 10 বসাই কি হবে? x এর জায়গায় যদি আমি 10 বসাই তাহলে কি হবে? log 10 বেস 10 1 হবে, তাই তো? log 10 বেস 10 1 হবে। যদি আমি 100 বসাই তাহলে কি হবে? তাহলে y এর মান 2 হবে। তাহলে x এর মান আমি কি কি বসাতে পারি? তোমরা হয়তো অনেকেই জানো x এর জায়গায় আমি কি বসাতে পারি? পজিটিভ রাশি বসাতে পারি, যে কোনো পজিটিভ রাশি আপ টু ইনফিনিটি। এবং x ইকুয়ালস টু 0 বসানো যাবে না, x ইকুয়াল টু 1 বসানো যাবে না, তাই তো? 1 বসানো যাবে না। এক্ষেত্রে x এর যে সকল মানগুলি গ্রহণ করতে পারে সেগুলিকে ইনপুট বলে।
আমি এক্স এর জায়গায় কি কি মান বসাতে পারি, যেমন ঋণাত্মক মান বসাতে পারি না, তার অর্থ হয় না এক্স এর জায়গায়। কিন্তু ওয়াই এর জায়গায়, এক্স এর জায়গায় তুমি পজিটিভ বসিয়েও ওয়াই এর মান নেগেটিভ পেতে পারো। যেমন ধরো এখানে যদি আমি 1/10 বসাই, লগ 10 বেস 1/10, তাহলে এটা কি হবে, লগ 10 বেস 10 টু দি পাওয়ার -1, -1 সামনে আসলে উত্তর হবে -1। তার মানে ওয়াই এর মান -1 পেতে পারি, ওয়াই এর মান -1 আমি পেতে পারি। তাহলে এক্স এর মান শুধু ধনাত্মক মান বসবে। তোমাদের এগুলো যখন আমি আবার রেঞ্জ ডোমেইন পড়াবো তখন আমি বোঝাবো যে এক্স যে যে মানগুলো গ্রহণ করতে পারে সেগুলো হচ্ছে ইনপুট, আর এক্স এর মান গ্রহণ করার পরে যে ওয়াই এর মানগুলো বেরোতে পারে সেগুলো হচ্ছে আউটপুট। তাহলে এক্ষেত্রে এক্স এর সকল মানগুলি গ্রহণ করতে, যে সকল মানগুলি গ্রহণ করতে পারে সেগুলি ইনপুট, এবং প্রত্যেকটি ইনপুটের জন্য অবশ্যই একটি মাত্র আউটপুট আসতে হবে, অবশ্যই একটি মাত্র আউটপুট আসতে হবে। 1 মিনিট। হ্যাঁ, তাহলে আমি যেটা এতক্ষণ ধরে বোঝাবার চেষ্টা করছি, তোমাদের আরো এক্সাম্পল দিয়ে বোঝাবো যে এর মানের এ সেটের প্রত্যেকটার ইমেজ থাকতে হবে। এইখানে প্রত্যেকটার একটা করেই ইমেজ থাকতে হবে, একটা, কেবলমাত্র একটা, একের বেশি না। সেটাই বলেছি, অবশ্যই একটি মাত্র আউটপুট আসতে হবে, যদি একাধিক আসে তাহলে সে ফাংশন হবে না। অতএব এখানে দেখো আমি একটা ছবি দেখিয়েছি তোমাদেরকে, একটা সেট এ যার এলিমেন্ট হচ্ছে x1 x2 x3 x4 x5, আর বি একটা সেট যার এলিমেন্ট গুলো হচ্ছে y1 y2 y3 y4 y5। এরা মনে করো এফ নিয়মে আবদ্ধ আছে, এফ নিয়মে আবদ্ধ আছে। কিরকম আবদ্ধ আছে দেখো, এক্স y1 এর সাথে সংযুক্ত, x1 y1 এর সাথে সংযুক্ত, তাহলে x1 এর একটা ইমেজ আছে y1, দুটো নেই। x2 এর একটা ইমেজ আছে, সেটা y1, কিন্তু এটা ইউনিক, ব্যাপারটা বুঝতে পেরেছো? তার মানে এখানে দুটো এলিমেন্টের ওখানে একটাই ইমেজ হতে পারে, সেম ইমেজ হতে পারে, কিন্তু একটার এখানে দুটো ইমেজ হতে পারে না। x3 এর এখানে একটা ইমেজ আছে y3 y2, x4 এর একটা ইমেজ আছে y4, x5 এর একটা ইমেজ আছে y5। এখানে আমরা দুটো জিনিস স্টাডি করব। একটা জিনিস হচ্ছে যে প্রতিটা এলিমেন্টের কি ইমেজ আছে, প্রতিটা এলিমেন্টের কি ওখানে ইমেজ আছে, আছে। 1 নম্বর পয়েন্ট হলো x1 এর কি একটাই ইমেজ, হ্যাঁ। x2 এর কি একটাই ইমেজ, হ্যাঁ। x3 এর কি একটাই ইমেজ, হ্যাঁ। x4 এর কি একটাই ইমেজ, হ্যাঁ। x5 এর কি একটাই ইমেজ, হ্যাঁ। y3 এর কোনো প্রি ইমেজ নেই, কোনো প্রি ইমেজ নেই। এ সেটের অন্তর্গত প্রতিটি পদের একটি করে ইমেজ বি সেটে থাকতে হবে, আছে, এবং ইমেজটি অবশ্যই ইউনিক হতে হবে, মানে একাধিক হতে পারবে না। তাহলে এই সবকিছু এখানে সিদ্ধ করলো, তাহলে আমি বলতে পারি যে এই রিলেশনটা, এটা একটা রিলেশন। তো তুমি যদি রিলেশন হিসাবে লিখতে কি হতো, আর ইকুয়ালস টু x1 y1 x2 y1 x3 y2 x4 y4 x5 y5। এটা একটা রিলেশন। তো এই রিলেশনটা ফাংশন, এই রিলেশনটা একটা ফাংশন। কেন ফাংশন না, এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের বি সেটে ইমেজ আছে, আবার এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের বি সেটে একটাই ইউনিক ইমেজ আছে, সেই জন্য এটা একটা সেট, ফাংশন। নেক্সট, আচ্ছা এবার আমরা দেখি, আমরা জানি প্রত্যেকটি ফাংশনই একটি রিলেশন, প্রত্যেকটা ফাংশনই একটা রিলেশন, বাট প্রত্যেকটা রিলেশন একটা ফাংশন নয়। যে যে রিলেশন এই ধর্মকে পালন করে না তারা ফাংশন নয়, ঠিক আছে? নিচে কয়েকটা রিলেশন তোমাকে দেয়া হচ্ছে, তুমি আমাকে বলো এর মধ্যে কোনটা ফাংশন কোনটা ফাংশন না। দেখো
1 এর ইমেজ 8, 2 এর ইমেজ 8, 3 এর ইমেজ 9, 4 এর ইমেজ 9। এটা কি ফাংশন? ফাংশন না ফাংশন না? বলো। এটা ফাংশন, কারণ এর প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ ওখানে আছে। 1 এর ইমেজ 8, 2 এর ইমেজ 8, প্রত্যেকের ইউনিক ইমেজ আছে। এটা কি হচ্ছে? কনভার্জেন্ট হচ্ছে না? দেখো ফাংশনের ক্ষেত্রে একটা রিলেশনে এই অ্যারো ডায়াগ্রামটা কনভার্জেন্ট হতে পারে, বাট ডাইভার্জেন্ট, এরকম ডাইভার্জেন্ট হবে না। তাহলে এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, বুঝলে? এইখানে দেখো 1 এর ইমেজ 9 আবার 1 এর ইমেজ 11, এখানে ইউনিক ইমেজ নেই, এখানে ইউনিক ইমেজ হলো না, কারণ 1 এর ইমেজ 9 হলো আবার 1 এরই ইমেজ আবার 11 হলো, এটা হলে সে ফাংশন হতে পারবে না। এখানে দেখো 3 এর ইমেজ 15 ঠিক আছে, 4 এর ইমেজ 13 ঠিক আছে, 2 এর ইমেজ 13 ঠিক আছে। এখান থেকে দুটো থেকে একটা জায়গায় ইমেজ কনভার্জেন্ট হতে পারে, বাট এরকম ডাইভার্জেন্ট যদি হয়, একটা এ সেটের একটা পদের যদি ওই সেটে একাধিক ইমেজ থাকে, তাহলে সেটা ফাংশন হতে পারবে না। নট ফাংশন, নট ফাংশন। ঠিক আছে, নেক্সট। এখানে দেখো 1 এর ইমেজ 3, 2 এর ইমেজ 3, 3 এর ইমেজ 3, 4 এর ইমেজ 3, 5 এর ইমেজ 3, 6 এর ইমেজ 3। এগুলো কি হয়েছে? কনভার্জেন্ট হয়েছে, কনভার্জেন্ট হয়েছে। কনভার্জেন্ট অ্যালাউড, বাট ডাইভার্জেন্ট নট অ্যালাউড। তাহলে 1 এর দেখো একটা সিঙ্গেল ইমেজ আছে 3, 2 এর দেখো সিঙ্গেল ইমেজ আছে 3। এইগুলোকে কনস্ট্যান্ট ফাংশন বলা হয়। কনস্ট্যান্ট, যে এ সেটের যে কোনো মানের জন্যই বি সেটে একটাই পদ আসছে। ব্যাপারটা বুঝতে পেরেছ? তাহলে কনভার্জেন্ট, এটি একটি কনভার্জেন্ট অ্যারো ডায়াগ্রাম। হ্যাঁ, অতএব এই রিলেশনটি একটি ফাংশন। এটা ফাংশন, বুঝেছ? এটা ফাংশন, বুঝতে পারলে? এইখানে দেখো 1 এর কোনো ইমেজ নেই, 2 এর ইমেজ 9, 2 এর ইমেজ 11, 3 এর ইমেজ 13, 5 এর ইমেজ 13। এখানে দুটো কারণে সে ফাংশন হচ্ছে না। এ সেটের প্রত্যেকটা পদের ইমেজ থাকতে হবে, 1 এর কোনো ইমেজ নেই, সুতরাং এটা হচ্ছে না। আর 2 এর ডবল ইমেজ আছে, এটাও হচ্ছে না, সুতরাং নট ফাংশন, নট ফাংশন। ব্যাপারটা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? তাহলে কখন একটা রিলেশন ফাংশন হবে আর কখন ফাংশন হবে না, সেটা তোমাদের বুঝতে হবে। কখন একটা রিলেশন ফাংশন হবে আর কখন রিলেশনটা ফাংশন হবে না, সেটা তোমরা প্রথমে ক্লিয়ারলি বুঝে নাও। আচ্ছা, তোমাদের আমি রিলেশন ফাংশন হবে কি হবে না এর কতগুলো জিওমেট্রিক্যাল ফর্ম দেখাই। কত রকম ভাবে দেখা যায়। এক হচ্ছে আমরা অ্যারো ডায়াগ্রাম করে যে দেখালাম, ওই অ্যারো ডায়াগ্রাম করেও আমরা দেখতে পারি যে রিলেশনটা ফাংশন কিনা। তারপরে তার যে ট্যাবুলার ফর্ম, ওই ইয়ে দিয়ে কি বলে, অর্ডার পেয়ার দিয়ে দিয়ে যে ট্যাবুলার ফর্ম, এই ট্যাবুলার ফর্ম থেকেও আমরা বের করতে পারি এটা রিলেশনটা ফাংশন হবে কি হবে না। আর একটা জিনিস হচ্ছে গ্রাফ দিয়েও আমরা বুঝতে পারি। গ্রাফ দিয়ে বোঝার নিয়ম হচ্ছে ভার্টিক্যাল লাইন মেথড। ভার্টিক্যাল লাইন মেথড, যদি কোনো গ্রাফে কোনো ফাংশনের, প্রত্যেকটা ফাংশনের একটা গ্রাফ হয়, তার যে গ্রাফ, ওই ফাংশনটার যে গ্রাফ, প্রত্যেকটা রিলেশন যেটা আছে সেগুলো পুট করলেই তো একটা গ্রাফ পাওয়া যাবে। রিলেশনে যে অর্ডার পেয়ার গুলো পেয়েছো, ওটা যদি গ্রাফে পুট করো, তারপরে একটা তুমি গ্রাফ পাবে। সেই গ্রাফটার উপরে যদি আমি ওয়াই অ্যাক্সিসের সমান্তরাল বা এক্স অ্যাক্সিসের ভার্টিক্যাল একটা লাইন টানি, যদি লাইন টানি এবং সেই লাইনটা যদি গ্রাফটাকে একাধিক বিন্দুতে ছেদ করে, তবে সে ফাংশন না, তবে সে ফাংশন না। যদি ভার্টিক্যাল লাইন গ্রাফটাকে একটা পয়েন্টে ছেদ করে, তবে সে ফাংশন। যেমন ধরো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, তোমাদের হয়তো এখনো পর্যন্ত কোঅর্ডিনেট জিওমেট্রি ওইভাবে শুরু হয়নি, তো যাই হোক তোমরা পরে পাবে। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax হচ্ছে একটা প্যারাবোলার ইকুয়েশন। স্যার গ্রাফটা হয় এরকম, তুমি যদি একটা ভার্টিক্যাল লাইন টানো, তাহলে দেখা যাচ্ছে দুটো বিন্দুতে ছেদ করছে। যদি দুটো বিন্দুতে ছেদ করে, হ্যাঁ,
then this equation is not a function. It is not a function. It is not a function. বুঝেছো? এটা ফাংশন হবে না। যে কোনো ইকুয়েশনের গ্রাফ তৈরি করলে সেই গ্রাফে যদি একটা ভার্টিক্যাল লাইন টানি, সেই ভার্টিক্যাল লাইন যদি একাধিক বিন্দুতে ছেদ করে, তবে সেইটা কিন্তু, সেই ইকুয়েশনটা কিন্তু একটা ফাংশনকে রিপ্রেজেন্ট করে না। ক্লিয়ার? এটা ধরো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay এর গ্রাফ। এই গ্রাফটাকে তুমি খেয়াল করো, যে এই গ্রাফটা কিন্তু তোমরা পরে শিখবে যে এই গ্রাফ কি করে টানতে হয়, আমিও ক্লাস দেবো। তো এখানে যদি আমরা ভার্টিক্যাল লাইন টানি, দেখো একটা বিন্দুতে ছেদ করেছে। যত খুশি ভার্টিক্যাল লাইন টানো, যত খুশি ভার্টিক্যাল লাইন টানো, সবই দেখবে একটা মাত্র বিন্দুতে ছেদ করছে, একটা মাত্র বিন্দুতে ছেদ করছে। তাহলে ইট ইজ এ ফাংশন, ইট ইজ এ ফাংশন। বুঝেছো? ইট ইজ এ ফাংশন। ক্লিয়ার? নেক্সট, মনে করো এইটা একটা গ্রাফ, এইটা একটা রিলেশন যে এক্স ইজ ইকুয়াল এক্স ওয়াই such that y square is equal to x হচ্ছে এর নিয়মটা, আর এর ক্ষেত্রে বলি আর নিয়ম, ফাংশনের ক্ষেত্রে বলি এফ নিয়ম। এক্স ওয়াই বিলংস টু আর, এই রিলেশনের অন্তর্গত এক্স ওয়াই। ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স, গ্রাফ হচ্ছে এরকম। ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স, গ্রাফ হচ্ছে এরকম। ওয়াই স্কোয়ার 4a বাই ওয়াই স্কোয়ার 4ax তোমরা পাবে এরকম। তো এটা যদি ভার্টিক্যাল লাইন টানি, দুটো বিন্দুতে ছেদ করছে, নট ফাংশন, নট ফাংশন। ফাংশন হচ্ছে না এটা। তোমাদের কিন্তু পরীক্ষায় এরকম ছবি দিয়ে বলতে পারে, বলো যে কোনটা কোনটা ফাংশন কোনটা ফাংশন না। এটা আরেকটা রিলেশন, y ইজ ইকুয়াল টু মড x, y ইজ ইকুয়াল টু মড x, y ইজ ইকুয়াল টু মড x এর গ্রাফ এরকম হয়। তুমি ভার্টিক্যাল লাইন টানো, যতগুলো ইচ্ছা ভার্টিক্যাল লাইন তুমি টানতে পারো, টানো। তাহলে প্রত্যেক ক্ষেত্রেই দেখবে একটা করেই আসছে, তাহলে এটা ফাংশন, তাহলে এটা ফাংশন, রাইট? নেক্সট, এটা দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, এটা একটা সার্কেলকে প্রকাশ করে, তুমি ভবিষ্যতে দেখতে পাবে। তো ন্যাচারালি দেখতে পাচ্ছ দুটো বিন্দুতে ছেদ করছে, যেখানে খুশি ভার্টিক্যাল লাইন টানো দেখবে দুটো বিন্দুতে ছেদ করছে। দুটো বিন্দুতে ছেদ করলে পরে এটা নট এ ফাংশন, নট ফাংশন। বুঝেছ? নট ফাংশন। এটা দেখো, এটা একটা গ্রাফ, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, এটাকে হাই প্যারাবোলা বলে, তুমি পরে শিখতে পারবে। এটাও যদি ভার্টিক্যাল লাইন টানি তাহলে দুটো করে বিন্দুতে ছেদ করে, সুতরাং এটা নট ফাংশন, ফাংশন হবে না, নট ফাংশন। এটা ধরো লগ এক্স, ওয়াই ইকুয়ালস টু ln x, ই বেস লগ এক্স, তার গ্রাফটা হয় এরকম। তো ন্যাচারালি দেখো আমি যদি যতগুলো ভার্টিক্যাল লাইন টানবো সব একটা করে বিন্দুতে ছেদ করছে, সুতরাং ফাংশন। বুঝেছো? তাহলে গ্রাফিক্যালি আমি একটা ইকুয়েশনের একটা ইকুয়েশনটাই কিন্তু অ্যাকচুয়ালি এফ নিয়ম, যে ইকুয়েশনটা ওটা এফ নিয়মকেই প্রকাশ করে। সেই ইকুয়েশনটা বিভিন্ন পয়েন্টগুলো নিয়ে যদি তুমি একটা ইয়ে করো, অর্ডার পেয়ারের সেট তৈরি করো, সেটা কিন্তু ওই ইকুয়েশনের উপরে প্রত্যেকটা বিন্দু স্যাটিসফাই করো। তাহলে এই যে গ্রাফগুলো, গ্রাফে ভার্টিক্যাল লাইন টেনে আমি টেস্ট করতে পারি এইটা ফাংশন রিলেশনটা নাকি না। যদি ভার্টিক্যাল লাইন একটা বিন্দুতে ছেদ করে দেন ইট ইজ ফাংশন, যদি একাধিক বিন্দুতে ছেদ করে নট ফাংশন। নেক্সট, নিচে প্রদত্ত রিলেশনগুলির মধ্যে কোনটি ফাংশন? এটা অনেকবার করলাম। দেখো 1-এর এখানে আছে, 2-এর এখানে আছে, 3-এর এখানে আছে, 4-এর কোনো ইমেজ নেই, 4-এর কোনো ইমেজ নেই, নট ফাংশন, নট ফাংশন। এটা দেখো 1-এর ইমেজ আছে, 3-এর ইমেজ এ, 5-এর ইমেজ এ, হতে পারে একটা আইটেমের প্রতি বাকিদের হতে পারে, কিন্তু একজনের দুটো থাকবে না। বুঝতে পেরেছো? একজনের দুটো থাকবে না। তাহলে এটা কিন্তু ফাংশন, কারণ এর প্রত্যেকটা এলিমেন্টেরই ইমেজ আছে, প্রত্যেকটা এলিমেন্টেরই ইউনিক ইমেজ আছে। আর তোমায় কি বলেছি যে বি সেটে কিছু ফাঁকা থাকতেই পারে, এটা ফাংশন। বি সেটে ফাঁকা থাকতে পারে কিন্তু এ সেটে ফাঁকা থাকতে পারে না, এটা ফাংশন হলো। এখানে দেখো 7-এর ইমেজ এটা, 5-এর এখানে একটা ইমেজ আছে, 5-এর এখানে একটা ইমেজ আছে,
কিউতে, 9-এর এখানে একটা ইমেজ আছে, তাহলে 5-এর দুটো ইমেজ আছে, 5-এর প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ আছে, কিন্তু দেখো প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ আছে, কিন্তু তার মধ্যে 9-এর এটা এটা হতে পারে, 9-এর ইমেজ ও, আবার 6-এর ইমেজে ও, এটা হতে পারে। 5-এর ইমেজ দেখা যাচ্ছে এন, 5-এর ইমেজ দেখা যাচ্ছে ও, 5-এর ইমেজ দেখা যাচ্ছে পি, একটারই 3টে ইমেজ দেখা যাচ্ছে, এটা সম্ভব না, একটা ইমেজ থাকতে হবে, নট ফাংশন, নট ফাংশন, বুঝেছো? এখানে দেখো এর আলফার একটা ইমেজ, বিটার একটা ইমেজ, গামার একটা ইমেজ, ডেল্টার একটা ইমেজ, প্রত্যেকটার ইমেজ আছে এবং ইউনিক ইমেজ আছে, এটা ফাংশন। তোমরা ভালো করে স্টাডি করো। এক আমি দেখিয়েছি গ্রাফিক্যালি, আর একটা দেখাচ্ছি ভিজুয়াল এফেক্ট, ভিজুয়াল দিয়ে এইভাবে, তাহলে ওইভাবেও আমরা দেখতে পারি, এইভাবে আমরা দেখতে পারি, আরেকভাবে আমরা দেখতে পারি, আরেকভাবে আমরা দেখতে পারি এইখানে, এক্সামিন each of the following relation and state each of case giving reason whether it is a function or not। তোমাকে এই রিলেশনটা এরকমভাবে দেওয়া আছে, তাহলে রিলেশন আমি একবার দেখালাম, গ্রাফিক্যালি ইকুয়েশনের আকারে দেওয়া আছে, তুমি ইকুয়েশনটাকে গ্রাফে পরিণত করে ভার্টিক্যাল লাইন দিয়ে দেখতে পারো ফাংশন কি ফাংশন না। 2, তোমাকে এরকম দেওয়া থাকলে তুমি ভিজুয়াল ডায়াগ্রাম এঁকে দেখতে পারো এটা ফাংশন কি ফাংশন না। আর ভিজুয়াল ডায়াগ্রাম না করেও বলতে পারো, দেখো 2-এর একটা ইমেজ, 3-এর একটা ইমেজ, 4-এর একটা ইমেজ, মানে ফার্স্ট টার্মটা না রিপিটেশন হবে না, ফার্স্ট টার্মটা রিপিটেশন হলে সে কিন্তু ফাংশন হতে পারবে না। তাহলে 2, 1, 3, 1, 4, 2 এটা ফাংশন। 2, 2, 2, 4, দেখো 2-এর দুটো ইমেজ আছে, 2 আর 4, এটা হতে পারে না, এটা হতে পারে, এটা ফাংশন না। 1, 2, 2, 3, 3, 4, 4, 5, 5, 6, 6, 7, ফার্স্ট আইটেমটা রিপিটেশন আছে নেই, ফার্স্ট আইটেমটা রিপিটেশন হলে পরেই হবে না, এটা ফাংশন। বুঝতে পেরেছ? তাহলে এই 3 ভাবে তোমাকে এরকম অর্ডার পেয়ার দিয়ে দেওয়া থাকতে পারে, তুমি দেখে নেবে ফার্স্ট আইটেমটা কোন জায়গায় রিপিটেশন আছে কিনা। দেখো এখানে ফার্স্ট আইটেমটা রিপিটেশন আছে, হবে না, না হলে পরে ফাংশন হবে, ফাংশন হবে, কারণ বি সেটে ফাঁকা থাকতেই পারে, তাই তো। আর এখানে তো একটা রিলেশন পুরো তোলা আছে, তুমি বুঝতেই পারছো যে ফার্স্ট সেটটা হচ্ছে 2, 3, 4, আর সেকেন্ড সেটটা হচ্ছে 1, 2 বা আরো কিছু, 1, 2 আছে, আরো কিছু আছে, হলো। নেক্সট হচ্ছে এ 1, 2, 3, 4, 5, 6 হলে দেখাও যে xy বিলংস টু এ, xy বিলংস টু এ, মানে এ সেটের ওপরেই নিও, f xy ইজ ইকুয়াল টু x প্লাস y ইজ ইকুয়াল টু 7 সম্বন্ধ দ্বারা, রিলেশন দ্বারা এ সেটে একটি একই সেটের অপেক্ষক সংজ্ঞাত হয়, অপেক্ষক সংজ্ঞাত হয়, কিন্তু জি এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই গ্রেটার দেন 8 সম্বন্ধ দ্বারা এই সেটে একটা অপেক্ষক সংজ্ঞাত হয় না। আগের দিন শিখিয়েছিলাম না, একই সেটের ওপরে রিলেশন, মানে এ সেট থেকে এ সেটেই রিলেশন, এটা হতে পারে, এখানে তাই আছে। এবার দেখো তোমাকে বলা আছে কি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 8, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 8, তাই তো। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স 8 মাইনাস এক্স, রাইট। তাহলে এবার এক্স হচ্ছে এই সেটের এলিমেন্ট, ওয়াইও এই সেটেরই এলিমেন্ট, এ সেটের উপরেই তো হচ্ছে, তাহলে এক্সও এই সেটেরই এলিমেন্ট, যেটা ওয়াই বেরোবে সেটাও এই সেটেরই এলিমেন্ট হতে হবে। তাহলে এক্স সেটের একটা এলিমেন্ট যদি 1 হয়, এক্স ইজ ইকুয়াল টু 1, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 7। দেখো তো এই সেটের মধ্যে আছে, হ্যাঁ, ও এটা 8টা তো 7 তো, এটা x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 7, x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 7, তাহলে y ইজ ইকুয়াল টু 7 মাইনাস x, তাহলে x ইজ ইকুয়াল টু 1 হলে y ইজ ইকুয়াল টু 6, এর এলিমেন্ট, হ্যাঁ এর এলিমেন্ট, তারপরে এটা থাকবে। x ইকুয়ালস টু 2 হলে y ইজ ইকুয়াল টু 5, এই সেটের এলিমেন্ট, হ্যাঁ এই সেটের এলিমেন্ট। x ইকুয়ালস টু 3 হলে y ইকুয়ালস টু 4, এই সেটের এলিমেন্ট, হ্যাঁ এই সেটের এলিমেন্ট। x ইকুয়ালস টু 4, y ইকুয়ালস টু 3, এই সেটের এলিমেন্ট। x ইজ ইকুয়াল টু 5, y ইজ ইকুয়াল টু 2, এই সেটের এলিমেন্ট। x ইজ ইকুয়াল টু 6, y ইজ ইকুয়াল টু 1, এই সেটের এলিমেন্ট। তাহলে এখানে একটা রিলেশন তৈরি হচ্ছে, যে রিলেশনটা হলো এরকম 6,
2 5 3 4, তারপরে হচ্ছে 4 3 4 3 5 2 6 1। দেখো এই রিলেশনটা তৈরি হচ্ছে তো এই ফাংশনটার দ্বারা, এইটার দ্বারা, এই রিলেশনটার দ্বারা আমি কি রিলেশন পাচ্ছি, এইটা পাচ্ছি। এখানে দেখো প্রত্যেকটা ফার্স্ট আইটেম ইউনিক আছে, 1 2 3 4 5 6, তার মানে একই এর একটা এলিমেন্টের দ্বিতীয় সেটে একাধিক ইমেজ নেই, একটাই ইমেজ আছে। এবং প্রত্যেকটা পদ এক্স, এই প্রথম সেটের প্রত্যেকটা পদ তার কিন্তু দ্বিতীয় সেটে ইমেজ আছে। সুতরাং এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন। তোমাকে এটা প্রমাণ করতে বলেছিল যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 7 সম্বন্ধ দ্বারা এ সেটের একই সেটের একটি অপেক্ষক সংজ্ঞাত হয়। হ্যাঁ, অপেক্ষক সংজ্ঞাত হয়, প্রমাণ হয়ে গেল। কিন্তু জি ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই গ্রেটার দ্যান 8, গ্রেটার দ্যান 8, এই সম্বন্ধটা এবার আমরা দেখি। তাহলে ওয়াই গ্রেটার দ্যান 8 মাইনাস এক্স, তাই তো? তাহলে এক্স ইজ ইকুয়াল টু 1 হলে ওয়াই গ্রেটার দ্যান 7, ওয়াই গ্রেটার দ্যান 7, ওয়াই এর মান 7-এর চেয়ে বেশি এখানে আছে, নেই তো? ওয়াই এর মান 7-এর চেয়ে বেশি এখানে হচ্ছে না, নট বিলংস টু। তাহলে এক্স বিলংস টু এ বাট ওয়াই নট বিলংস টু এ, ওয়াই নট বিলংস টু এ। এক্স ইকুয়ালস টু 2 হলে ওয়াই গ্রেটার দ্যান 6, ওয়াই গ্রেটার দ্যান 6, গ্রেটার দ্যান 6 এলিমেন্ট এখানে আছে। এক্স বিলংস টু এ বাট ওয়াই নট বিলংস টু এ। এর পরেরটা চলে আসবে, দেখো এক্স ইজ ইকুয়াল টু 3 হলে ওয়াই গ্রেটার দ্যান 5। হ্যাঁ, এখানে ওয়াই গ্রেটার দ্যান 5 আছে, 6 আছে, কিন্তু এই দুটো এলিমেন্ট তো নেই। তাহলে এটা একটা ফাংশন না, নট এ ফাংশন, নট এ ফাংশন। আমি বোঝাতে পেরেছি? তোমরা বুঝেছো? এইরকম ধরনের কোশ্চেন আসবে। হ্যাঁ, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 7 বিলংস টু এ। এই কোশ্চেন কিন্তু তোমাদের ঠিক এইভাবেই আসবে, আমার কোনো কথা নেই। কারণ তোমরা তো জানোই তোমাদের এখনো পর্যন্ত যা সিলেবাস আছে, এখনো পর্যন্ত যা সিস্টেম আছে, যদি কাল চেঞ্জ হয়ে যায় তো আলাদা কথা, যে সেমিস্টার 1টা এমসিকিউতে হবে। তো এই অঙ্কটাকেই তোমার যদি ধারণা থাকে, কনসেপ্ট থাকে, তো ও যেভাবেই বলুক না কেন, যেভাবেই ঘুরিয়ে যা জানতে চাক না কেন, তুমি করতে পারবে। নেক্সট নেক্সট হচ্ছে দেখাও যে এফ 1 - 6 2 - 1 3 4 4 9 সম্বন্ধ দ্বারা একটি অপেক্ষক সংজ্ঞাত হয়। এই রিলেশনটা একটা ফাংশন তোমাকে প্রমাণ করতে হবে। যদি এফ এক্স ইকুয়ালস টু এ প্লাস বি নিয়মে আবদ্ধ থাকে, তবে এ ও বি এর মান নির্ণয় করো। আচ্ছা দেখো, তুমি যদি জানো ফাংশনের প্রথমটা এক্স, পরেরটা ওয়াই, আর ওয়াই কি? ওয়াই মানে এফ এক্স, ওয়াই মানে এফ এক্স। এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে এর প্রথম পদগুলো ইউনিক, 1 2 3 4, রিপিটেশন নাই, রিপিটেশন নাই। তার মানে প্রত্যেকটা এ সেটের প্রত্যেকটা পদেরই একটা করে ইমেজ আছে। তাহলে এ সেটে পদ আছে 1 2 3 4, এদের দ্বিতীয় সেটে ইমেজ আছে -6 1 4 9। তাহলে এফ এক্স যদি এ এক্স প্লাস বি হয়, এ এক্স প্লাস বি হয়, তাহলে এফ এক্স আমি যদি দিই -6, এফ এক্স যদি দিই -6, তাহলে এক্স কত 1, তাহলে এ প্লাস বি। তাহলে একটা ইকুয়েশন পেলাম, এ প্লাস বি ইজ ইকুয়াল টু -6 পেলাম তো। আবার আরেকটা ধরো, এটা এখানে এক্স এটা হলে ওয়াই এটা, তাহলে এফ এক্স হচ্ছে -1 আর এক্স এর মান 2, তার মানে এ ইন্টু 2 2a প্লাস বি, তার মানে 2a প্লাস বি ইকুয়ালস টু -1। আমি এটা সমাধান করে দিই, মাইনাস মাইনাস প্লাস, এখানে বিবি কেটে গেল, এখানে -a ইকুয়ালস টু -5, দেয়ারফর a ইজ ইকুয়াল টু 5। এর মানটা বসিয়ে দাও, এর মান এখানে বসিয়ে দিলে b ইজ ইকুয়াল টু 1, b ইজ ইকুয়াল টু না -6 আর এর মান 5 -5, তবে b ইজ ইকুয়াল টু -11। যেহেতু এর প্রত্যেকটা প্রথম পদ ইউনিক আছে, সুতরাং এটা ফাংশন, সুতরাং এটা ফাংশন। আর যদি ফাংশন হয় তাহলে পরে এটা প্রথমেরটা এক্স, পরেরটা এফ এক্স, এই এফ এক্স ইন্টু এ প্লাস বি এর মধ্যে মানটা বসিয়ে দিলে পরে দুটো ইকুয়েশন পেলাম, দুটো ইকুয়েশন সলভ করলে এ আর বি পেয়ে গেলাম।
আমাকে এই দুটো নিয়ে করতে হবে আমার কোনো কথা নেই, আমি এই দুটো নিয়ে করলেও একই ফল আসবে, এই দুটো নিয়ে করলেও একই ফল আসবে। যদি ফল না আসে তাহলে বুঝতে হবে ওইটা ওখানকার এলিমেন্টই না। বুঝতে পেরেছো? বোঝা গেছে? নেক্সট। আচ্ছা, মনে করো এ 1 2 3 4 এবং বি 7 8 9, তাহলে নিচের সম্বন্ধগুলোর মধ্যে কোনটা এ সেট থেকে বি সেটের অপেক্ষক? এ সেট থেকে বি সেটের অপেক্ষক 1 থেকে 7, হ্যাঁ এখান থেকে এখানে গেছে। 2 থেকে 8, হ্যাঁ ঠিক আছে এখান থেকে এখানে গেছে। 3 থেকে আবার 1 থেকে 8, মানে একের দুটো ইমেজ 1 থেকে 7 1 থেকে 8 হতে পারে না? একের দুটো ইমেজ 1 থেকে 7 আবার 1 থেকে 8। হ্যাঁ, আবার আরেকটা জিনিস দেখো, 3-এর কোনো ইমেজ নেই, 3 এই 3টার কোনো ইমেজ নেই, তাই এটা এ থেকে বিতে ফাংশন না, এ থেকে বিতে ফাংশন না। এটাকে দেখো 1 থেকে 7 ভালো কথা গেছে, 2 থেকে 7 যেতে পারে অসুবিধা নেই, 3 থেকে 7 যেতে পারে, 4 থেকে 7 হয়েছে। তাহলে এখানে দেখো প্রত্যেকটা এ সেটের এলিমেন্টের বি সেটে একটা ইউনিক ইমেজ আছে, এটা তো কনস্ট্যান্ট ফাংশন, এটা ফাংশন। 1 থেকে 8 হতে পারে, 2 থেকে 9 হতে পারে, 3 থেকে 8 হতে পারে, 4 থেকে 8 হতে পারে। দেখো প্রথম পদগুলো ইউনিক, দুবার আসেনি, তাই তো? এবং ওইখানে গিয়ে একই রাশিতে এ দেখো 8-এ গিয়ে 3টে গেছে আর একটা 9-এ গেছে, এটা ফাংশন। 1 থেকে 7 হতে পারে, 2 থেকে 8 হতে পারে, 3 থেকে 7 হতে পারে, 4 থেকে 8 হতে পারে। দেখো প্রত্যেকটা প্রথম পদ ইউনিক আছে, সুতরাং এটা একটা ফাংশন। তাহলে বুঝিয়ে দিলাম, অনেক উদাহরণ দিলাম তোমাদের বুঝে নেওয়ার জন্য। আমি আশা করি বুঝে নেওয়ার জন্য আর কিছু বকবক করার দরকার নেই, তোমরা এবার বুঝে নাও। নেক্সট, মনে করো এ -2 -1 0 3/2 2 এবং বি -6 -5 -3 0 3 4, এই দুটো সেট, এবং এফ এ টু বি অপেক্ষক কেমন ভাবে সংজ্ঞাত? এফ এক্স ইকুয়ালস টু 2x² প্লাস এক্স মাইনাস 6, এই সম্পর্কে সিদ্ধ করে। এফ এ নির্ণয় করো। ঠিক আছে, এফ এ কি বি এর সমান? এফ এ কি বি এর সমান? আসো আমরা ব্যাপারটা বুঝি। আচ্ছা, এখানে এক্স এর মান এইগুলো সব বসিয়ে দেখতে হবে। তাহলে এফ এর জায়গায় যদি আমি -2 বসাই, এফ এর জায়গায় যদি আমি এক্স এর জায়গায় যদি -2 বসাই, তাহলে কি হচ্ছে? 2 ইন্টু -2² মানে 4 প্লাস -2 -6, তবে 8 - 8 0। 0 কি ওই সেটের এলিমেন্ট? হ্যাঁ ওই সেটের এলিমেন্ট, তার মানে -1 এর ইমেজ 0। ভালো কথা। এবার দেখি এফ -1 কি হয়। এফ -1 এখানে বসাও, 2 ইন্টু -1² মানে 1, আর এটা হচ্ছে এক্স মানে -1 -6, 2 -7 মানে -5। -5 কি ওইখানকার এলিমেন্ট? হ্যাঁ -5 ওখানকার এলিমেন্ট, তাহলে 1 এর সাথে -5 হচ্ছে। এফ তারপরে কি আছে? 0, এখানে 0 বসাও, এটা 0 এটা 0, এটা -6। -6 কি এখানে আছে? হ্যাঁ আছে, তাহলে 0-র সম্পর্ক -6 এর সাথে হলো। এরপরে কি আছে? 3/2, এফ 3/2 বসাও। এফ 3/2 বসালে কি হবে? 2 ইন্টু 9/4 -3/2 -6, ঠিক আছে। এটা কাটলে 2 হবে, 2 লসাগু করে দাও, 9 - 3 -12, তার মানে 0। হ্যাঁ 0 এলিমেন্ট, এটার একটা এলিমেন্ট 0 ইমেজ আছে। F2 বসাও, F2 বসালে কি হবে? 2 ইন্টু 2² 4 মানে 8 প্লাস 2 -6 -4, -4 ওখানে আছে? এই -4 না +4, সরি +4 এখানে আছে, হ্যাঁ আছে +4। তাহলে পরে আমি যদি এখানে একটা ভিজুয়াল ডায়াগ্রাম টানি, কি আছে এখানে? -2 -1 0 3/2 and 2, আর এখানে যদি একটা টানি বি সেটটা কি? -6 -5 -3 0 3 4 হলো। তাহলে আমি কি দেখলাম? ডায়াগ্রাম কি এসছে? 2 -2 থেকে -2 থেকে 0, -2 থেকে 0, -2 থেকে 0। আচ্ছা,
-1 থেকে -5, -1 থেকে -5, তাই তো। 0 থেকে 6, 0 থেকে -6, 0 থেকে -6, 3/2 থেকে কত এসছে 0, 3/2 থেকে 0, F2 থেকে 4, এই কেসটা ঘটেছে। এখানে এফ নিয়মটা কি? এফ নিয়মটা হচ্ছে 2x² + x - 6, নিয়মটা হচ্ছে ওইটা। তাহলে আমি কি দেখতে পাচ্ছি? প্রত্যেকটা ইয়ের একটা করে এলিমেন্ট আছে এবং এবং এইখানে এই দুটোর কোনো ফাংশন নেই, বুঝলে? এই দুটোর প্রিইমেজ নেই। তাহলে এটা ফাংশন, তাহলে এখানে এক্স এর জায়গায় এ বসালে এফ এ পেয়ে যাবো। এফ এ বার করতে বলেছিল না? তাহলে এফ এ যেহেতু ফাংশন, তাহলে বারটা বসিয়ে দিই 2 × a² মাইনাস প্লাস এক্স এর জায়গায় a -6। এফ এ হলো এটা, এফ এ হলো এইটা। আর এফ এ কি বি এর সমান না? এফ এ মানে তো এর রেঞ্জ গুলো -6, -5, 0 আর 4, এটা হচ্ছে রেঞ্জ। এফ এ হচ্ছে এই চারটে। আর বি এর মধ্যে -3 আর +3 আছে, যেটা নেই, আমার রেঞ্জের মধ্যে পড়ছে না। তাহলে এখানে এফ এ নট ইকুয়ালস টু বি, এফ এ নট ইকুয়ালস টু বি, বুঝলে? এফ এ নট ইকুয়ালস টু বি। পরে তুমি দেখবে এফ এদের যে সেট, এফ এদের যে সেট, এখানে এফ এদের সেট কি হচ্ছে? এফ এদের সেট হচ্ছে এফ এদের সেট হচ্ছে -6, -5, 0 আর 4, বুঝলে? এটা হচ্ছে এফ এ। এফ এর সেট এটা, মানে এটাকে রেঞ্জ বলা হবে, পরে দেখতে পাবে। আর বি হচ্ছে পুরো সেটটা, বি হচ্ছে পুরো সেটটা -6, -5, 0, 3, 4, -3, এটা ছিল না? তাই দুটো সমান না? ভেরি কনসেপচুয়াল প্রবলেম, ভালো করে বোঝো, ভালো করে মনে রাখো, এটা কাজে লাগবে। নেক্সট, মনে করো বাস্তব ও মূলদ সংখ্যা সমূহের সেট যথাক্রমে আর ও কিউ। বাস্তব সংখ্যার সেট হচ্ছে আর, আর মূলদ সংখ্যার সেট হচ্ছে কিউ। আচ্ছা, তোমরা বাস্তব সংখ্যা মূলদ সংখ্যা তো বোঝো। বাস্তব সংখ্যার মধ্যে দুটো পার্ট আছে, একটা মূলদ সংখ্যা, একটা অমূলদ সংখ্যা, তাই না? বাস্তব সংখ্যার মধ্যে দুটো অংশ, একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। এই মূলদ সংখ্যা কাকে বলে, অমূলদ সংখ্যা কাকে বলে, তোমরা বোঝো। হ্যাঁ, এটা নিয়ে এখানে আলোচনা করতে পারছি না। যখন বলছে এফ এক্স ইকুয়ালস টু 5, এফ এক্স এর মান কত? 5। কখন? যখন এফ ইকুয়াল টু কিউ, মানে মূলদ সংখ্যা। যখন এক্স বিলংস টু কিউ, এক্স যদি মূলদ সংখ্যা হয়, তাহলে এফ এক্স এর মান 5। আর এফ এক্স এর মান -5 কখন? যদি মূলদ সংখ্যা না হয়। তাহলে তোমাকে এই মানগুলো বার করতে বলেছে। F3 তিনটা কি মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা? মূলদ সংখ্যা। তাহলে উত্তর কত হবে? 5। উত্তর কত হবে? 5। F√3, √3টা কি মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা? অমূলদ সংখ্যা। উত্তর হবে -5। F3.6, এটা বুঝলে? 3.6, F3.6, 3.6টা কি মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা? মূলদ সংখ্যা, হবে 5। F পাইটা কি মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা? অমূলদ সংখ্যা, হবে -5। FEটা কি সংখ্যা? মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা? অমূলদ সংখ্যা, হবে -5। F3.3636 রেকারিং। রেকারিং সংখ্যা জানবে মূলদ সংখ্যা হয়, রেকারিং সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা হয়, সুতরাং 5, বুঝলে? এর মানগুলো বার করতে বলেছে, মানগুলো বার করে দিলাম। এফ এর পাল্লা নির্ণয় করো। এফ এর পাল্লা কোনটা? পাল্লা হচ্ছে ডান দিকের গুলো, এফ এক্স এর মানটা। পাল্লায় কি আছে? তাহলে বলতে হবে যে y বিলংস টু 5, এরকম করলাম 5 - 5, এটা 5 আর -5। আরে বিলংস টু না বলে বলো ইকুয়ালস টু। y ইকুয়ালস টু fx ইকুয়ালস টু 5 আর -5, এই দুটোই রেঞ্জ। ঠিক আছে, চলো। ডোমেইন, রেঞ্জ অ্যান্ড কোডোমেইন অফ এ সেট তোমাদের সাথে আলোচনা হয়েছে। প্রথম কথা, তুমি এই ডোমেন, কোডোমেইন, রেঞ্জ আমি তোমাকে একবার কোথায় শিখিয়েছি? রিলেশনে শিখিয়েছি। এখানে এসে পার্থক্য হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে? আমি রিলেশনে বলেছিলাম এ সেটের যে যে এলিমেন্টগুলো
রিলেশনে বলেছিলাম এ সেটের যে যে এলিমেন্টগুলোর বি সেটে ইমেজ আছে তারাই ডোমেন। ওই মেশিনে সব ঢুকানো যায়, রিলেশনটা হচ্ছে এমন একটা মেশিন এখানে সব ঢুকানো যায়, কিন্তু নির্দিষ্ট আইটেম বেরোয় যেগুলো ওই মেশিনের জিনিস না, সেগুলো বর্জিত হয়ে যায়, বাদ হয়ে যায়। কিন্তু ফাংশন এমন একটা মেশিন যে মেশিনে শুধু নির্দিষ্ট ইনপুটই ঢোকানো যায়, অন্য কোনো ইনপুট ঢোকানো যাবে না, বুঝলে? রিলেশনের মেশিনে যে কোনো ইনপুট ঢোকানো যায়, যেগুলো ওই রিলেশনের মধ্যে আসে না তারা বর্জিত হয়ে যায়, বাদ হয়ে যায়। তাহলে রিলেশনের ক্ষেত্রে যখন ডোমেন করেছিলাম তখন বলেছিলাম এ সেটের মধ্যে যে যে এলিমেন্টগুলোর বি সেটে ইমেজ আছে, যেরকম খুশি ইমেজ থাকে, একটা থাক, দুটো থাক, পাঁচটা থাক, ইমেজ থাকলেই হলো, তারাই ডোমেন। এখানে বলছি না, ডোমেন কোনটা? যেগুলো এ সেটের উপাদান। কেননা রিলেশনের মধ্য থেকে ফাংশনে চলে এসছে কে? যার এ সেটের সবকটা উপাদানেরই আছে, ইমেজ আছে, সেইটাই আমার ফাংশন, যার এ সেটের প্রত্যেকটা উপাদানেরই ইমেজ আছে, তবেই তো সে ফাংশন হয়েছে। তার মানে এখানে ডোমেন বললে কি বুঝবো? এ সেটে যা যা এলিমেন্ট আছে সবই ডোমেন। এ সেটে যা যা এলিমেন্ট আছে সবই ডোমেন। কমপ্লিট সেট এ ইজ ডোমেন। কমপ্লিট সেট এ ইজ ডোমেন, বুঝলে? এবার বুঝতে পেরেছো? রিলেশনের ক্ষেত্রে ডোমেন আলাদা কথা বলেছিলাম, আর ফাংশনের ক্ষেত্রে আমি ডোমেন বলছি কাকে না, এ সেট পুরোটাই ডোমেন। কারণ এ সেটে যদি একটা এলিমেন্ট বাদ থাকে সে ফাংশনই না, যদি কোনো একটা এলিমেন্টের ইমেজ না থাকে তো সেটা ফাংশনই না। সুতরাং ফাংশন হতে গেলে পরে তার প্রত্যেকটা এলিমেন্টের একটা ইমেজ থাকবে। সেই ইমেজটা একই জায়গায় গিয়ে পড়তে পারে, কনভার্জেন্ট হতে পারে, বাট ডাইভার্জেন্ট হওয়া যাবে না। মানে একের 9 গেল, একের 11তে গেল, এই ডাইভার্জেন্ট এটা হতে পারবে না। বি সেটে একটা ফাঁকা থাকতে পারে, একটা দুটো যাই ফাঁকা থাক। রেঞ্জ ইজ দ্য সেট অফ অল ইমেজেস ইন সেট বি। এখানে যত ইমেজের সেট হবে, তার মানে এখানে এখানে রেঞ্জ হলো 9 আর 11, রেঞ্জ হলো 9 আর 11, বুঝতে পেরেছো? আর আগের বার রিলেশনের ক্ষেত্রে যা বলেছিলাম ফাংশনের ক্ষেত্রে তাই বলছি। কোডোমেন মানে বি সেটটা পুরোটা, বি সেট পুরোটাই হচ্ছে কোডোমেন ইজ দ্য কমপ্লিট সেট বি, বুঝেছো? রেঞ্জ ইজ দ্য সাবসেট অফ কোডোমেন। অবশ্যই তুমি বুঝতে পারছো এই পুরো সেটটার এটা একটা সাবসেট। তাহলে রেঞ্জ ইজ দ্য সাবসেট অফ কোডোমেন, রেঞ্জ ইজ দ্য সাবসেট অফ, আর ইজ এ সাবসেট অফ কোডোমেন। ওকে, নেক্সট। আচ্ছা, এইখানে এতক্ষণ আমরা যে আলোচনা করলাম সেটাকে আমি গ্রাফিক্যালি দেখাই, তোমরা গ্রাফেও এটা বুঝে নেবে। মনে করো ডোমেন, ডোমেনটা কি? আমি তোমাকে একটু আগে বলেছি যে প্রত্যেকটা ইকুয়েশনের মানে প্রত্যেকটা ফাংশনের একটা গ্রাফ হয়। মনে করো এখানে গ্রাফটা হচ্ছে এইটা, গ্রাফটা হলো এইটা। তাহলে তুমি জানো গ্রাফের প্রত্যেকটা পয়েন্টেরই কিন্তু একটা করে অর্ডার পেয়ার আছে, মান আছে। তো এইখানে থেকে যদি ভার্টিক্যাল টানি তাহলে এইটা হলো x1 আর এটা মনে করো x2, বুঝলে? তাহলে এক্স এর যে মানগুলো গ্রহণ করতে পারে, এই যে x1 থেকে x2, এই ফাংশনটা এক্স এর কোন মানগুলো গ্রহণ করতে পারে? এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত মান গ্রহণ করতে পারে, তাই না? আর যদি আমি ভার্টিক্যালের সাথে এরকম টানি তাহলে এই এক্স এর মান বসানোর জন্য ওয়াই এর এখানে মান এসছে, এটার জন্য এখানে একটা মান এসছে, এটা নিচে নেমে গেছে, হওয়া উচিত হয় এরকম হবে, তাহলে এরকম হবে। তাহলে এইখান থেকে এই পর্যন্ত এক্স এর মানগুলো বসানোর ফলে ওয়াই এর এই আউটপুট গুলো এসেছে, বুঝলে? তাহলে এইটা হলো ডোমেন। এই এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ডোমেন, আর এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে রেঞ্জ। তাহলে ডোমেন কি? সেট অফ প্রি ইমেজেস, সেট অফ প্রি ইমেজেস। প্রি ইমেজেস মানে কি? এর এর ইমেজ বিতে, বি এর প্রি ইমেজ এতে, বি এর যতগুলো এলিমেন্ট আছে তার কারো না কারো, এখানকার প্রত্যেকটা এলিমেন্ট কারো না কারো প্রি ইমেজ। তাহলে প্রি ইমেজ অথবা ভ্যালুজ অফ এক্স, এখান থেকে যে এক্স এর যে ভ্যালুগুলো হলো এইটা, এখান থেকে এই পর্যন্ত ভ্যালুজ অফ এক্স অর ইনপুট যা তুমি দিচ্ছ ইনপুট, এইগুলোকে এক্স অ্যাক্সিস কভার্ড বাই দ্য গ্রাফ, এই যে এক্স অ্যাক্সিস কভার্ড বাই দ্য গ্রাফ, এটাকেই বলা হয় ডোমেন। ডোমেন কাকে বলে আমি তিনটা অ্যাঙ্গেল থেকে বললাম। যাদের যাদের প্রি ইমেজ আছে সেগুলোকে ডোমেন বলবো, যে যে ইনপুট দিতে পারবো সেগুলোকে ইমেজ, সেদিকে আমি ডোমেন বলবো। অথবা এক্স যে সকল মান গ্রহণ করতে পারে, এক্স যে সকল মান গ্রহণ করতে পারে সেটা হলো ডোমেন। আর রেঞ্জ কাকে বলে? সেট অফ ইমেজেস। এখান থেকে যে এ থেকে বিতে যে ইমেজগুলো হচ্ছে
সেই ইমেজগুলোর সেটটাকে আমরা বলবো রেঞ্জ। ভ্যালুজ অফ ওয়াই, এখানে যে ওয়াই যে মানগুলো গ্রহণ করতে পারে সেই সেটটাকে বলবো রেঞ্জ। বা আউটপুট, আমি এক্স ইনপুট দিয়েছি, ওয়াই আউটপুট বেরিয়েছে, এক্স ইনপুট দিয়েছি, ওয়াই আউটপুট বেরিয়েছে, টোটাল যা আউটপুট বেরিয়েছে সেটাই হলো রেঞ্জ। বুঝতে পেরেছো? এটা বুঝে গেলে আলোচনা হয়ে গেছে। নেক্সট, নিচে সংজ্ঞাত প্রতিটি অপেক্ষকের ক্ষেত্রের প্রতিবিম্ব সেট নির্ণয় করো। প্রতিবিম্ব সেট মানে কি? প্রতিবিম্ব কি? এক্স থেকে ওয়াই, ইমেজ মানে তো প্রতিবিম্ব। কি বার করতে বলেছে? এক্স এর থেকে ওয়াই এর যে মানগুলো পাওয়া যাবে, প্রতিবিম্ব মানে ওয়াই এর যে মানগুলো পাওয়া যাবে, এক্স সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য ওয়াই সেটে যে ইমেজগুলো পাওয়া যাবে, ইমেজগুলো, দ্যাট ইজ রেঞ্জ। রেঞ্জ। তাহলে এফ এক্স ইকুয়ালস টু কস এক্স। বুঝলে? তুমি তো ভালো করে জানো কস এক্স, এক্স এর যা ইচ্ছা মান বসাও, যা ইচ্ছা, মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, যা ইচ্ছা বসাও। তোমরা সবাই জানো এক্স এর মান সর্বদাই -1 থেকে +1 এর মধ্যে থাকে, তাই না? এফ এক্স এর মান সবসময়, এফ এক্স এর মান, এফ এক্স এর মান সবসময় -1 থেকে +1 এর মধ্যে থাকে। এফ এক্স ইজ ইকুয়াল টু কস এক্স, এক্স এর মান তুমি যা ইচ্ছা বসাও, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। কস এক্স এর মান কখনোই -1 আর +1 এর বাইরে যাবে না, -1 এর চেয়ে বড়, +1 এর থেকে ছোট। তাহলে এফ এক্স বিলংস টু, এর উত্তরটা হচ্ছে এফ এক্স বিলংস টু -1 টু +1। আবার বলেছে এফ এক্স ইকুয়ালস টু tan x, এফ এক্স ইকুয়ালস টু tan x। তুমি বলো আমাকে এক্স এর মান যা ইচ্ছা হোক, এখানে এক্স এর মান কিন্তু যা ইচ্ছা হতে পারে, -ইনফিনিটি টু +ইনফিনিটি, tan x এর মান কোথায় যায় তোমরা জানো? এটা জানা উচিত। সেটা হচ্ছে বিলংস টু -ইনফিনিটি টু +ইনফিনিটি। তাহলে এর রেঞ্জ হচ্ছে -ইনফিনিটি টু +ইনফিনিটি। আর একটা কি আছে? এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 3। আচ্ছা তুমি আমাকে বলো এক্স এর মান তুমি যা ইচ্ছা নিতে পারো, -ইনফিনিটি পর্যন্ত নিতে পারো, ওইদিকে 0 +ইনফিনিটি পর্যন্ত নিতে পারো, তাই তো? এখন দেখো এক্স স্কোয়ার আছে, তুমি মাইনাস ভ্যালু যাই নাও না কেন সেটা স্কোয়ার হয়ে প্লাস হয়ে যাবে। তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এর ভ্যালু সবচেয়ে মিনিমাম ভ্যালু কখন হবে? এটা যখন 0 হবে, মিনিমাম ভ্যালু হবে 0। আর এক্স এর তুমি যাই মান বসাও, 0 যদি হয় এফ এক্স এর ভ্যালু হবে 3, আর তুমি যাই বসাও সেটা 3 এর চেয়ে বড় হতে হতে ইনফিনিটি পর্যন্ত চলে যাবে। তাহলে এখানে হচ্ছে এফ এক্স বিলংস টু 3 হচ্ছে বক্স 3, বুঝলে? মানে 3 এর চেয়ে ছোট না, 3, ইনফিনিটি। এই কখন তুমি বক্স ব্র্যাকেট, কখন তুমি এটা দেবে পরের ক্লাসে আমি শেখাবো, বুঝলে? তাহলে আমরা এখানে কিন্তু এফ এর মানগুলো সব পেয়ে গেলাম। নেক্সট কি আছে? যদি সব বাস্তব সংখ্যার সেট আর এবং সব ধনাত্মক বাস্তব সংখ্যার সেট আর প্লাস এবং এফ আর প্লাস টু আর অপেক্ষক, তার মানে এক্স এর মানগুলো ধনাত্মক, ওয়াই এর মানগুলো যে কোনো হতে পারে অপেক্ষক, এফ এক্স ইকুয়ালস টু লগ ই বেস এক্স দ্বারা সংজ্ঞাত হয়, তবে এফ এর পাল্লা এফ এক্স ইকুয়ালস টু 1 নির্ণয় করো। দেখো এফ এক্স ইকুয়ালস টু লগ ই বেস এক্স। তোমরা সবসময় জানবে লগের ক্ষেত্রে এক্স এর মান অলওয়েজ গ্রেটার দেন 0, পজিটিভ হতে হবে, তাই তো? ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এক্স বিলংস টু আর প্লাস, বলেও দিয়েছে এক্স বিলংস টু আর প্লাস থেকে আর। লগের মান সবসময় পজিটিভ হবে। আর এফ এক্স এর মান কি হতে পারে? পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, তাই তো? পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, যে কোনো রিয়েল নাম্বার হতে পারে, পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। তারপরে এফ এক্স বিলংস টু -ইনফিনিটি টু +ইনফিনিটি। বুঝতে পেরেছো? এক্স এর ধনাত্মক মানের জন্য এরা যত বাড়তে থাকবে এর ভ্যালুটা বাড়তে থাকবে। এটা ভগ্নাংশ হলে পরে কমতে থাকবে, যত ছোট ভগ্নাংশ হবে তত এটা -ইনফিনিটি দিকে চলে যাবে। তাহলে এর পাল্লা হলো -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। আর এফ এক্স ইকুয়ালস টু 1, মানে লগ ই বেস এক্স ইকুয়ালস টু 1। তুমি লগের নিয়ম তো জানোই, e to the power 1 equals to x, therefore x equals to e, x এর মানটা বের করতে বলেছে,
এক্স বের করো, এফ এক্স যখন 1, এক্স তখন ই, এক্স এর মান ই, বুঝতে পেরেছো? তো তোমাদের এক্সপোনেনশিয়াল ফাংশনও নিচু ক্লাসে হয়ে গেছে, লগারিদমিক ফাংশনও নিচু ক্লাসে হয়ে গেছে, সুতরাং এটা তোমরা নিশ্চয়ই ধরতে পারবে। তবে এইখানে তোমাদের অনেকেরই হয়তো এই কনসেপ্টগুলো নেই যে এক্স এর মান, লগ এক্স এর ক্ষেত্রে এক্স এর মান কি কি হতে পারে, এফ এক্স এর মান কি কি হতে পারে, এগুলো সম্পর্কে তোমাদের এক্ষুনি ধারণা নেই। তবে আমি আরো দুটো ক্লাস নিয়ে নিলে পরে তুমি ধারণা পেয়ে যাবে, ঠিক আছে? আর দুটো ক্লাস নিয়ে নিলে ধারণা পেয়ে যাবে। যখন ডিফারেন্ট টাইপস অফ ফাংশন পড়াবো তখন লগের রেঞ্জ ফাংশন কিরম কি হয় আমি ডিটেলস বলবো। নেক্সট, আচ্ছা, তাহলে এ পর্যন্ত আমরা রিলেশন, ফাংশন এবং ডোমেন, রেঞ্জ, কোডোমেন অফ এ সেট এর ধারণা পেয়ে গেলাম। পেয়ে গেছো? আশা করি পেয়ে গেছো। এই তিনটে ক্লাস করলে পরে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এই তিনটে ক্লাস করলে পরে তুমি ফাংশন পর্যন্ত ঠিকঠাক পৌঁছে যেতে পারবে এবং ফাংশন পর্যন্ত বুঝে যেতে পারবে। জিস্টে বললে কি দাঁড়ায় যে কার্টেজিয়ান প্রোডাক্ট এ ক্রস বি, এর প্রতিটা এলিমেন্টের সাথে বি এর প্রতিটা এলিমেন্ট নিয়ে যতগুলো অর্ডার পেয়ার তৈরি করা যায় তাদের সেটটা হচ্ছে এ ক্রস বি। ওই এ ক্রস বি থেকে অনেক রকমের রিলেশন তৈরি করা যায়, কোনো একটা নিয়ম অনুযায়ী ওখান থেকে এক বা একাধিক নিয়ে যে যে সেটটা পাওয়া যায় সেটা হচ্ছে রিলেশন। সেই রিলেশনগুলোর মধ্যে যেগুলোর এ সেটের প্রত্যেকটা এলিমেন্টেরই ইমেজ থাকে এবং একটি মাত্র ইউনিক ইমেজ থাকে, সেগুলো হয়ে যায় ফাংশন। সেই ফাংশনের ডোমেন, কোডোমেন, রেঞ্জ এগুলো সব আমরা শিখে গেছি, আর কিছু দরকার নেই। কিন্তু ডোমেন, রেঞ্জ অ্যান্ড কোডোমেন এ সেট অ্যান্ড ডিফারেন্ট টাইপ অফ ফাংশন ডিটেলসে স্টাডি করার জন্য আমাদের সলিউশন অফ ইনিকুইলিটি, হ্যাঁ যেটা বলছিলাম, আমরা যখন ডিফারেন্ট ফাংশন অফ এ সেটে যাব না, তখন প্রচুর ইনিকুইলিটিস আসবে যেগুলো সলিউশন করতে হবে। এই ইনিকুইলিটিস গুলো সলিউশন করার মতন শিক্ষা তোমাদের না থাকারই কথা, কারণ আগে কখনো শেখানো হয়নি। সেই শেখাটা আগে না শিখে আমি যদি ওখানে চলে যাই, ডিফারেন্ট টাইপ অফ সেটসে চলে যাই, তোমার অনেক জায়গায় বুঝতে অসুবিধা হয়ে যাবে, বুঝতে পারবে না। সেই জন্য আমি পরের ক্লাসে তোমাদের ওয়েভি কার্ভ মেথড শেখাবো। পরের ক্লাসটাতেই ওয়েভি কার্ভ মেথডটা শিখিয়ে দেবো। এই ওয়েভি কার্ভ মেথডটা ইউজড ফর সলিউশন অফ ইনইকুইলিটিস। দেখবে কত ভালো ভালো ইনইকুইলিটি, কঠিন কঠিন ইনইকুইলিটি তুমি ঝট করে 2 সেকেন্ডে 2 মিনিটে করে ফেলবে, ঠিক আছে? তো আমি নেক্সট ক্লাসে তোমাদের ওয়েভি কার্ভ মেথড অফ সলিউশন শিখিয়ে দেবো, ঠিক আছে? তাহলে বোধহয় আজকে এখানেই ক্লাস শেষ, এন্ড। আমি আশা করি সাকসেসফুলি তোমাদের শিখিয়ে দিয়েছি, ঠিক আছে? আমি আশা করি সাকসেসফুলি তোমাদের শিখিয়ে দিয়েছি যে ফাংশন পর্যন্ত কি করে আসতে হবে। তোমরা চলে এসো। আর তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট রাখি যে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে পরে তাহলে আবার যে পরিশ্রম, আমার এই পরিশ্রমের কিছুটা সুরাহা বা লাভ হবে, আমার এটাই আমার হবে কিছু একটা। এবং তোমাদের উপকার করার জন্য, তোমাদের বোঝানোর জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাব এবং পুরো সিলেবাসটাই আমি তোমাদের তৈরি করে দেবো। তোমাদের কোনো কারো কাছে সাহায্য নেওয়ার দরকার পড়বে না, কোনো পয়সা খরচা করার প্রয়োজন পড়বে না। তোমরা শুধু নিয়মিত সময় দিয়ে ক্লাসগুলো করো এবং এবং তোমাদের যা যা প্রবলেম হবে কমেন্টে আমাকে জানাও, আমি সমাধান করার চেষ্টা করব। ওকে, গুড বাই, গুড বাই, থ্যাংক ইউ। তাহলে আজকে এই পর্যন্তই, পরের ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ, ওকে।